এই জন্য আমরা যখনই খাবার খাবো আজকে থেকে অন্তত আমলটা আমরা সারা জীবনের জন্য করি নেই। আমরা যখনই খাবার খাবো তখন কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা, যদি পুরো অংশ বলতে না পারেন অন্তত বিসমিল্লাহ কি বলে খানা খাবো বলেন। যখন এই খাবারটা মুখে নেওয়ার আগেই শুরুতে আমরা খাবারটা নিব বিসমিল্লাহ কি বলবো বলেন। বিসমিল্লাহ মানে কি বলেন? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে যদি সত্যিকার আল্লাহর নামে যদি কোনো একটা খাবার আমি খাই আর আমি বিশ্বাস রাখি যে আল্লাহর নামে যে খাবারটা আমার গলা দিয়ে ঢুকতেছে এই খাবারটা আমার শরীরের মধ্যে কোনো খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। এটা ঘটনা আপনারা শুনছেন কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শ্রেষ্ঠ সৈনিক ছিলেন। ইনি এমন একজন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, সাইফুল অর্থ তরবারি, আল্লাহ মানে আল্লাহ, তো সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি। যার কারণে ঘটনা ঘটছে কি, যেহেতু তার নামে উপাধি হয়ে গেছে আল্লাহর তরবারি। কার তরবারি বলেন? আল্লাহর তরবারি। কি সাধারণ নাকি অসাধারণ? স্বাভাবিকভাবে অসাধারণ। উনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমন হইতো তিনি বলতেন যে শাহাদাতের তামান্না, শহীদ হয়ে যাওয়ার তামান্না আমার এত বেশি ছিল যে আমি একা হাজার হাজার কাফেরের সৈনিকের ভিতর ঢুকে যেতাম, যে আমি যুদ্ধ করতে থাকবো, তাদেরকে আমি মারতে থাকবো, তারা আমাকে শহীদ করে ফিরবে। কিন্তু কোন যুদ্ধে আপনারা ইতিহাসটা দেখবেন, কোন যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে পরাজিত করতে পারেনি। তিনি শেষমেশ সর্বশেষ বিছানায় পড়ে মৃত্যুবরণ করছেন। এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধের মধ্যে তিনি বিজয় লাভ করেন। ইসলামের আগে যত যুদ্ধ তিনি করছেন জয়লাভ করছেন, ইসলামের পরেই মুসলমান হয়ে যত যুদ্ধ আসছেন সব যুদ্ধের মধ্যে তিনি কি করছেন? বিজয় লাভ করছেন। ইসলামের পূর্বে উহুদের যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছিল, মুসলমানরা পরাজয় হয়েছিল। এই কাজটা হয়েছিল খালিদ বিন ওয়ালিদের কারণে। কাজটা কে করছিল? খালিদ বিন ওয়ালিদ। ওনার ব্যাপারে একটা ঘটনা এমন আছে যে একবার ওনাকে পরীক্ষা করার জন্য উনি বলছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমি এত বেশি বিশ্বাস করি, রাসূল হাদিসের মধ্যে যা যেভাবে বলছে আমি ঠিক সেভাবে তা বিশ্বাস করি। তখন তাকে বলা হলো, আপনার রাসূল তো বলছেন যে এইভাবে এইভাবে কেউ যদি কাজ করে এবং দোয়া যদি কেউ পড়ে তাহলে বিষক্রিয়া কোন ক্ষতিকর বিষয় কোন কাজ করে না, সমস্যা সৃষ্টি করে না। তখন এটা বিশ্বাস করি। তখন তাকে বিষ এনে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আপনি যদি বিশ্বাস করেন এই বিষটা খান থেকে আপনার শরীরে কাজ করে কিনা। তখন তিনি ওই বিষটা পান করার শুরুতে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পরে বিষটা পান করছেন, বিষ ক্রিয়া তার শরীরে কোনো কাজ করতে পারেনি। সুবহানাল্লাহ। এই দোয়াটা হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই দোয়াটা 3 বার পরে, কতবার? 3 বার পরে দুনিয়ার কোন বিপদ বালা মুসিবত সাপের কাটা কোন বিপদ তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ইয়াকিনটা লাগবে 100%। ইয়াকিনটা কত পার্সেন্ট লাগবে বলেন? আমি যদি দোয়া পড়ি আর মনে মনে করি না জানি বিষক্রিয়া কাজ করে কি না করে, সাপে কামড় দেয় কি দেয় না, সন্দেহ থাকলে কিন্তু কাজ পুরোপুরি হয় না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আমার একদম ছোট্ট থেকে আমার পরীক্ষিত আমল। যখন আমি মুক্তবে পড়ি আমার উস্তাদের মুখে সর্বপ্রথম শুনছি কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকালে 3 বার পড়ে কোন বিপদ বালা মুসিবত তাকে কোন সমস্যায় ফেলে না, তখন থেকে আমলটা করি। আমরা তো ছোট ছিলাম, তেমন বুঝতাম না। কখনো যদি মাদ্রাসা আমরা মিস করতাম বা এমন একটা অপরাধ করছি যে অপরাধের কারণে ওস্তাদ আমাকে মারতে পারে, তখন আমি মনে করতাম যে সকাল আমি দোয়াটা পড়ছি কি পড়ছি না। যদি দেখতাম যে না সকালে এই দোয়াটা আমি 3 বার পড়ছি, তখন আমার বিশ্বাস হয়ে যেত অপরাধ করছি ঠিক, কিন্তু হুজুর আজকে আমাকে খুঁজে পাবে না, মারবে না। সত্যি সত্যি আমি বললাম তো এই আমলটা আমার পরীক্ষিত আমল ছিল। কোনোদিন ফজরের পরে যদি আমলটা পড়তে ভুলে গেছি তখন আমি বুঝতাম যে আজকের দিনে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কোনো না কোনো একটা বিপদ আসতে পারে। এই জন্য আপনারা এই দোয়াটা অনেক দোয়ার বইয়ের মধ্যে আছে, অথবা আমার থেকে লিখে নিয়েও শিখতে পারেন। যদি বিশ্বাসের সাথে ফজরের নামাজের পরে এই দোয়াটা 3 বার পড়েন, সত্যি কথা হলো আমার পরীক্ষিত আমল হিসাবে আপনার কোনো সমস্যা ওই দিন অন্তত আপনাকে ফেস করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিসের দোয়া। আমরা এই দোয়াগুলো পড়তে পারি আমাদের নিজেদের জন্য। তো যে বিষয়ে আলোচনাটা আমি করতেছিলাম যে যদি আমি মসজিদে ঢুকার সময় শুধু এতটুকু কথা বলি, কথাটা ছোট্ট একটা কথা,
আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই যে জুমার দিনে আমি আসলাম, জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন কিসের দিন বলেন? দোয়া কবুলের দিন। এমনি তো স্বাভাবিকভাবে দোয়া কম করা হয়। তো মসজিদে আমি ঢুকতেছি, ডান পা দিয়ে ঢুকলাম, ডান পাটা মসজিদে রেখে আমি আল্লাহর কাছে কি বললাম? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা সবাই একটু, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আপনার রহমতের সকল দরজাগুলো আমার জন্য খুলে দেন। আমি এই কথাটা বললাম একবার, দুইবার, তিনবার। এমনও তো একটা মুহূর্ত হতে পারে যে মুহূর্ত দোয়া কবুলের সময়। আর ঠিক ওই সময়ে আমি বললাম যে আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন। যদি এই দোয়াটা লেগে যায়, আল্লাহর রহমতের সমস্ত দরজা যদি আমার জন্য খুলে দেওয়া হয়, এই দুনিয়ার মধ্যে আমার আর কোনো টেনশন আছে বলেন? আর আমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে থাকতে পারি, তাহলে আখিরাতে আল্লাহ আমাকে শাস্তি আর দিবেন বলেন? যে আল্লাহ সারা জীবন আমাকে তার রহমতের চাদরে ঢেকে রাখছেন, আশা তো করা যায় হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিয়ে আমাকে মুক্তি দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। কেমনটা আমরা করতে পারি? মসজিদে যখনই ঢুকবো তখনই কি বলবো বলেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। শয়তানের প্রধান কাজ হলো, দেখবেন আপনি সবসময় সবকিছু মনে থাকে, সবকিছু মনে হয়। নামাজে দাঁড়াইলে কত টাকা ব্যবসা হয়েছে, কত টাকা লস হয়েছে, সবকিছু মনে হইতেছে। কিন্তু মসজিদে যেই না ঢুকবেন, তখন ডান পা দিয়ে ঢুকার কথাটা মনে থাকে না। মানে যদি আমি প্রশ্ন করি যে আজকে যারা মসজিদে ঢুকছেন, ডান পা দিয়ে ঢুকছেন নাকি বাম পা দিয়ে ঢুকছেন? কারো কারো মনে আছেন, অধিকাংশেরই মনে মনে নাই যে আমি ডান পা দিয়ে ঢুকছি নাকি বাম পা দিয়ে ঢুকছি। শয়তানটা মনে করতে দেয় না। হাদিসের মধ্যে আসছে, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, তখন শয়তান তার কাছে আসে। তার কাছে এসে বলতে থাকে, তুমি যে ব্যবসা করছিলে, অমুকের কাছে 1 লক্ষ টাকা পানা আছো, তুমি যে লেনদেন করছিলে সে তোমার টাকাটা দেয় নাই। মানে শয়তানের কাজ হলো যে আমি তো সারা জীবন চেষ্টা করছি তাকে গোমরা করার জন্য, বাকি সে তো কখনো তওবা করছে, কখনো আবার গুনাহ করছে, আবার তওবা করছে, আবার গুনাহ করছে। তো সবকিছু মিলিয়ে যদি সাওয়া সাওয়া হয়ে যায়, 50-50 হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু শেষ মুহূর্তে যদি আমি তাকে বেঈমান করে তার মৃত্যুটা আমি করাইতে পারি, তাহলে তো আমি সাকসেস। এই জন্য শয়তান মৃত্যুর সময় এভাবে ধোঁকা দিয়ে থাকে। ওলামায়ে কেরামগণ বলছেন, এই জন্য মৃত ব্যক্তির পাশে যারা থাকবে, তারা যেন তখন পাশে থেকে অন্য কথাবার্তা না বলে। অনেকে দেখবেন হাউস করতে থাকে, হাই হাই রে আমার বাবা মরে যেতেছে রে, হাই হাই রে আমার দাদা মরে যেতেছে রে, হাই রে ডাক্তার কই রে। এগুলো না কইরা অন্তত তার শিওরের কাছে থাইকে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে পড়তে বলবে না, তাকে কিছু বলবে না, পাশে বসে নিজে নিজে পড়তে থাকবে। যখন সে বুঝতে পারবে, সে নিজেই কি এগুলো পড়বে। তাকে আদেশ করা যাবে না যে এই তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এমন একটা ঘটনা আছে যে এক ব্যক্তিকে মৃত্যুর সময় তালকিন দেওয়া হয়েছিল, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই দিক থেকে শয়তান তাকে বলতেছিল যে তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করো। তো সে শয়তানের কথার গুরুত্ব দিতেছিল। সে শয়তানকে বলতেছিল না না না, আমি বেঈমান হয়ে মরতে পারবো না। এই কথা কাকে বলতেছে বলেন? কাকে বলতেছে? শয়তানকে। আর ওদিক থেকে যে তাকে বলতেছিল তুমি কালিমা করো, সে মনে করতেছে তাকে বলতেছে। তো সে চিন্তা করতেছে আমি তাকে বলতেছি কালিমা পড়তো, আর সে কি করতেছে? না করতেছে কালিমা পড়তে। অথচ সে কালিমা পড়তে না করতেছে না, সে কি করতে না করতেছে? শয়তান যে তাকে আদেশ করতেছে তুমি বেঈমানি হয়ে পড়ো, সে ওইটা না করতেছে। এই জন্য বলা হয়েছে যে কোনো কিছু করতে তখন আদেশ করা হবে না। কি করা হবে বলেন? পাশে যারা থাকবে তারা নিজেরা নিজেরাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা পুরো কালিমাটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনটা যাই করছি না করছি, অন্তত মৃত্যুর সময় যদি আমরা ঈমানটা নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সফল হিসেবে গণ্য হব। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে ইতিহাসটা এর আগের সপ্তাহে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য যা কিছু বলছে, সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনাকে। কেন গুরুত্ব দিচ্ছেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, এখনকার সময়ের সাথে তখনকার সময়ের মিলটা কি ছিল? তখনকার সময়ের ফেরাউন সরাসরি মানুষদেরকে বাধ্য করতেছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে তার ইবাদত করার জন্য। সে কাজগুলো কি কি করছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে চমৎকার করে তুলে ধরছে। একটা সময় যখন মূসা আলাইহিস সালামের সত্যবাদিতা দেখে মানুষ মূসা আলাইহিস সালামকে মানার জন্য প্রস্তুত হয়ে গেল। আপনারা জানেন, যখন ফেরাউনের জাদুঘর যারা ছিল তারা মূসা আলাইহিস সালামের সাথে পারলো না।
ফেরাউন মনে করছে যে তার তো অসংখ্য জাদুঘর আছে, জাদুঘরদের সাথে মুসা জাদু টিকবে না, বিশাল বড় একটা মন্দির তৈরি করলো। মুসা আলাহিসাল্লামকে ডাকলো, তার জাদুঘরদেরকে ডাকলো। জাদুঘরের জিজ্ঞেস করলো মুসা আলাহিসাল্লামকে যে আপনি প্রথম জাদু দেখাইবেন নাকি আমরা প্রথম জাদু দেখাবো? তো মুসা আলাহিসাল্লাম তো জাদু দেখায় না, আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেখায়, তারা তো আর বুঝে না। তো মুসা আলাহিসাল্লাম বললো ঠিক আছে, তোমরা কি দেখাইতে পারো দেখাও, আমি আমারটা পরে দেখাবো। তো জাদুঘররা তারা যে রশি লাঠি ইত্যাদি নিয়ে আসছিল, এই রশি দিয়ে কেউ সাপ বানাইলো, একটা ভেলকি চোখের দেখা দেখা যাইতেছে যে সাপ নাড়াচাড়া করতেছে। লাঠি দিয়ে তারা সিংহ ভাগ ইত্যাদি তৈরি করতে করতে এত বেশি তৈরি করছে, পুরো মাঠ ভরে ফেলছে তারা। এখন তারা সবাই বলছে যে ঠিক আছে, আমরা তো আমাদের যত জাদু আছে সমস্ত জাদুগুলো এখানে প্রদর্শন করলাম, আপনার কি জাদু আছে আপনি দেখেন। তাদের চিন্তা ছিল যে সে একজন জাদুকর, আমরাও কি জাদুকর, তো আমাদের না হয় 10 জন 20 জন জাদুকরের জাদু সে নষ্ট করে দিব, আর বাকি তো আমরা হাজার হাজার জাদুকর আছি, কেউ না কেউ তাকে আমরা আটকাই দিব। কিন্তু মুসা আলাইহিস সালাম এটা জাদু ছিল না, কি ছিল না বলেন, সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা বিষয়। যার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আলকি আসক, মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি তুমি মাটির মধ্যে ছেড়ে দাও। কোরআন শরীফের বহু জায়গায় এই গল্পটা আসছে। যখন লাঠি ছেড়ে দিল, দেখেন জাদু দিয়ে জাদু নষ্ট করে ফেলা যায়, জাদু দিয়ে জাদু বন্ধ করে দেওয়া যায়, কিন্তু এক জাদু আরেক জাদুকে খেয়ে ফেলে, এই বিষয়টা এই ফার্স্ট তারা দেখলো। জাদুঘর যারা, তারা এতদিন পর্যন্ত তাদের এক্সপিরিয়েন্স ছিল যে আমি জাদু করতেছি, সে জাদুটা বন্ধ করে দিবি অথবা আমার জাদুটা নষ্ট করে দিবি যাতে আমি জাদু করতে না পারি। কিন্তু সে জাদু দিয়ে যা তৈরি করছে, আরেকজনের জাদু দিয়ে ওইগুলো খেয়ে ফেলতে পারে, এই দৃশ্য তারা কখনো দেখেনি। ধরেন হাজার হাজার জাদু করতো, তো একজন একটা সাপ বানাইছে, আরেকজনের সাপ পাইছে, এই সাপটা খাইয়ে ফেলছে, এমন হয় নাই কখনো। আরেকজনের জাদু দিয়ে তার সাপটা মেরে ফেলছে, অথবা সে সাপ বানানো শুরু করছে, সে জাদু দিয়ে সাপ বানানো বন্ধ করে দিছে, এমন হইতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফালাইছে, তো দেখতে থাকলো যে বিশাল আকৃতির এক সাপ তৈরি হলো। ওই সাপ কি করতেছে, যে সাপ কেনা তারা যত জাদু দিয়ে যা কিছু তৈরি করছে সবকিছু খেয়ে ফেলা শুরু করেছে। তো তারা চিন্তা করছে যে জাদুর মধ্যে দেখেন, আপনাদের একটা গ্রাম্য ভাষা কথন আছে না যে চোর চোরকে চিনে, মানে আমরা মানুষ দেখলে যে যে প্রফেশনের, ওই প্রফেশনাল লোকটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। একজন শিক্ষিত লোকের সাথে আরেকজন শিক্ষিত লোক বসায় দেন, তারা দুজন কথা বললেই কার যোগ্যতা পরিমাপ কতটুকু বুঝতে পারি আমরা। একজন আলেমের সাথে একজন আলেম বসায় দেন, কার এলমির যোগ্যতা কতটুকু এটা আমরা বুঝতে পারি, স্বাভাবিক না বিষয়টা? তো তারা যেহেতু প্রসিদ্ধ জাদুকর ছিল, তারা মুসা আলাইহিস সালামের বিষয়টা দেখে বুঝতে পেরেছে যে এটা কোনো জাদু না, জাদু হলে তো অন্য কিছু হইতো। কিন্তু এমন হয়েছে যে তার একটা মানুষের জাদুতে আমাদের সবার জাদু খাইয়ে ফেলতেছে, অদৃশ্য করে ফেলতেছে সবকিছু। তারা বুঝে ফেলছে জাদু বলতে কিছু না, এটা কার পক্ষ থেকে আসছে? সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে ঢেলে দিছে যে তোমরা মিথ্যার উপর থাইকো না, বাস্তবতা হলো মুসা আলাইহিস সালামের সত্য। সুবহানাল্লাহ। এর কারণে কি হয়েছে দেখেন কোরআন শরীফ কি বলতেছে। এরপরে কিন্তু মুসা আলাইহিস সালাম কিছু বলে নাই যে দেখো তোমরা কি দেখছো, তোমরা যত জাদু করছো সমস্ত জাদু আমার জাদুর মধ্যে ফেল, আমার জাদু তোমাদের সমস্ত জাদুকে নিঃশেষ করে দিছে, এই কথা বলে নাই, কিচ্ছু বলে নাই। কিচ্ছু না বলা সত্ত্বেও সমস্ত জাদুঘর পূর্বের রেওয়াজে আছে, সেখানে 40 থেকে 70,000 জাদুঘর ছিল, সংখ্যাটা বিশাল বড় একটা অঙ্কের। সমস্ত জাদুঘর একত্রিত হইয়া কেউ কিন্তু দ্বিমত করে নাই, কারণ তারা যেহেতু জাদুবিদ্যা পারদর্শী ছিল, তারা বুঝতে পারছে মুসা আলাইহিস সালামের বিষয়টা। সমস্ত জাদুঘর একত্রিত হইয়া সাথে সাথে সাজদায় পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মানে তারা বুঝতে পারছে যে আমাদের সারা জীবনের বিদ্যার সবকিছু এক মুসা আলাইহিস সালামের কাছে ধূলিসাৎ হয়ে গেছে, এখন আমরা সাজদায় পড়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। অথচ তারা চিন্তা করার দরকার ছিল আমরা তো রাজার পক্ষ থেকে, আমরা এসব ফেরাউনের পক্ষ থেকে, আর বলতেছি একক ব্যক্তি, তো আমরা যদি পরাজিত হই আমাদের অবস্থাটা কি হবে। তারা সবকিছু ভুলে গেছে, সবকিছু বুইলা তারা কি বললো, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমরা সমস্ত জাদুঘররা মূসা এবং হারুনের রবের উপর ঈমান নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন তাদেরকে ধমক দিল, বলল তোমরা যদি এই কথার উপর অটল থাকো আমি তোমাদের হাত কেটে দিব, পা কেটে দিব, তোমাদেরকে শুলে চড়াবো, তখন তারা কি বললো, লা গৈর, কোনো সমস্যা নাই, আপনি আমাদেরকে কি করতে পারেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারেন দেন, কিন্তু আমরা যে সত্যকে নিজের চোখে আমরা দেখছি এই সত্যকে আমরা অস্বীকার করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে খুব মজা করে গল্পগুলো বলছেন যে দেখো আমরা এখানে যারা আছি আমার মনে হয় না কেউ জাদুবিদ্যায় পারদর্শী আছে কেউ যারা জাদু দেখাইতে পারে আমরা তাদেরকে অসাধারণ কিছু মনে করি না। ধর বাজারের মধ্যে কেউ যদি বেলকি দেখায়, জাদু না, একটা বেলকি দেখালে দেখবেন মানুষ গুল হয়ে সবাই দেখতে থাকে, টাকা বানাই ফেলতেছে, কত কিছু বানাই ফেলতেছে, কত অবাক হয়ে দেখে। তো আমরা তাদেরকে অসাধারণ মানুষ মনে করি তার মধ্যে মনে হয় একটা এমন একটা যোগ্যতা বা এমন একটা ক্ষমতা আছে, হ্যাঁ কিছু একটা করতে পারে। আমরা মনে করি কি করি না বলেন? যারা ব্ল্যাক মিউজিক করতে পারে, কালো জাদু ইত্যাদি দিয়ে বান মারতে পারে, অনেক ক্ষতি করতে পারে, আমরা মনে করি যে তার মধ্যে এমন কিছু একটা আছে যা আমার মধ্যে নাই, সে চাইলে আমাকে ক্ষতি করতে পারে, আমাকে ধ্বংস করে দিতে পারে। তো আপনি একটু চিন্তা করেন, এমন একজন জাদুঘর যদি আমাদের এখানে আসে যে নাকি অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক কিছু করতে পারে। ধরেন এই মুহূর্তে এখানে একটা জাদুঘর আসলো, যে জাদুঘর আইসা কিছু সাপ বানায় দেখাইলো, সরাসরি আমরা দেখতেছি যে সাপ নাড়াচাড়া করতেছে, কিছু বাঘ বানায় দেখাইলো, কিছু সিংহ বানায় দেখাইলো, সাথে সাথে কি তার প্রতি আমাদের একটা ইয়ে তৈরি হবে না? মানে মানসিক ভাবে তার প্রতি এমন একটা বিষয় তৈরি হবে যে কত বড় যোগ্যতা সম্পন্ন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা বলে কি বুঝাইতেছেন? আল্লাহ বলতেছে দেখো একজন জাদুকর দেখলেই তোমরা নিজেরা নত হয়ে যাইতা, অথচ 40,000 জাদুঘর তাদের জীবনের সমস্ত এক্সপিরিয়েন্স এখানে নত করে দিয়া আমি রবের সামনে মাথা নত করে সেজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার জাদুঘরের কথা তোমরা বিশ্বাস করবে? সাথে সাথে তো 40,000 জাদুঘর আমি আল্লাহকে সেজদা করছি, এরপরও কি তোমরা আমি আল্লাহকে সেজদা করবা না? আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পটাই বুঝিয়েছে। শুধু গল্প বলার জন্য বলা না, গল্প শিক্ষা গ্রহণ করার জন্য বলা। গল্প কেন বলা বলেন? শিক্ষা গ্রহণ করার জন্য বলা। আমরা যদি জিনিসটা মনে করি যে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ জাদুঘররা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করলো, আল্লাহকে সেজদা করলো, ফেরাউনের সমস্ত হুমকি দামকিকে তারা কোনো পরোয়াই করলো না, ওই আল্লাহই তো এখনকার আল্লাহ, ঠিক কিনা বলেন? নাকি তখনকার অন্য আল্লাহ ছিল আর এখন অন্য আল্লাহ? আল্লাহ বলতেছে আমি তো সে আল্লাহ এখনো আছি, ওই আল্লাহর সামনেই তো আমি বলছি আমাকে সেজদা করার জন্য। বান্দা তোমার কেন আমি আল্লাহকে সেজদাটা করো না বলো? যেই জাদুকররা সারা জীবন জাদু করছে, যে জাদুকররা জীবনে আমি আল্লাহর নাম পর্যন্ত শুনে নাই, যারা আমি আল্লাহকে চিনে নাই, আল্লাহকে তা বুঝে নাই, ফেরাউনকে তারা আল্লাহ মনে করত। এমনকি ফেরাউনের দরবারে থেকে আসার পূর্বে ফেরাউনের সাথে একটা চুক্তি করছে, একটা স্টিমের মধ্যে তারা চুক্তি করছে, ফেরাউন আমরা যদি জয়ী লাভ করি, জয়ী লাভ না, অবশ্যই আমরা মুসার উপর কি হব? জয়ী হব, কারণ মুসা একজন, আমরা বিরাট একটা দল, আমরা যদি জয়ী হই আমাদের পুরস্কারটা কি দিবেন? ফেরাউন বলছে দেশের মধ্যে বিএপি পার্সন নামে একটা পার্সন থাকে না, যাদের তেমন কোনো কিছু করতে হয় না, বিশেষ একটা ক্ষমতা থাকে। ফেরাউন সরাসরি বলে দিছে যে তোমরা হয়ে যাবে আমার বিএপি পার্সন। কি হয়ে যাবে? বিএপি পার্সন। এই চুক্তি করে আসার পরে তারা যখন দেখলো তারা মিথ্যু আর মুসা আলাইহিস সালাম সত্যবাদী, মুসা আলাইহিস সালাম কি সত্যবাদী, তখন তারা সাথে সাথে মুসা আলাইহিস সালামকে মানছে কি মানে নাই বলেন? মানছে। তো আল্লাহ তাআলা এই বিষয়ে বলতে চাচ্ছেন যে দেখো বান্দা, এত হাজার হাজার জাদুঘর যারা আমি আল্লাহকে কখনোই চিনে নাই, জানে নাই, বুঝে নাই, তারা আমি আল্লাহর একটা মুজিজা দেখার পরে সাথে সাথে সেজদায় পড়ে গেছে। আর আমি আল্লাহ স্বয়ং এই গল্প তোমাদের সামনে বলতেছি, এরপরও কি তোমরা আমাকে সেজদা করবে না? ফজরের আজানটা যখন হয় তখন তো আমি আল্লাহ ডাক দিই। কে ডাক দেয় বলেন? ডাকটা কে দেয়? মূলত আল্লাহ দেয়। আল্লাহর এই আওয়াজটাকে মুয়াজ্জিনের মুখ দিয়ে উচ্চারিত হয়, জাস্ট, আর কিচ্ছু না। এই শব্দ কার পক্ষ থেকে আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার শব্দ বলে? আল্লাহর শব্দ। মহান কে? আল্লাহ বলতেছে বান্দা যখন তোমার কানের মধ্যে আওয়াজটা আসলো যে আল্লাহ মহান, আল্লাহ মহান, তখনও তুমি কি করে ঘুমায় থাকো? তোমার ঘুমটা কি মহান না আল্লাহ মহান? কে মহান বলেন? বান্দা তুমি দোকানে বসে রয়েছো, আসরের আজানের সময় হয়েছে, তখন মসজিদের মাইক থেকে বাইচে উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তখন কি করে তুমি দোকানে বসে থাকো বলো? কত টাকা তুমি পাও কাস্টমারের পক্ষ থেকে? ধরো তখনকার সময় আজান হলে অনেক কাস্টমার ভিড় জমায়ে ফেলে, যদি 100 কাস্টমার তোমার দোকানে আসে, তাদের থেকে যদি 100 টাকা করে লাভ হয়, 10,000 টাকা লাভ হইল। বান্দা এক ওয়াক্ত নামাজ যদি তুমি ছাইড়া দাও, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়। তুমি বলো এই 10,000 টাকা বড় নাকি লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলাটা বড়? বান্দা বলো। আল্লাহ তো বান্দাকে এই কথাগুলো বলতেছে।
যুগে যুগে ফেরাউনদের গল্পগুলো বইলে বলে আল্লাহ বলতেছে, বান্দা তোমার ক্ষমতা কতটুকু? তুমি কি একটা দেশের প্রেসিডেন্ট, নাকি তুমি জাতিসংঘের প্রেসিডেন্ট, নাকি সারা দুনিয়ার প্রেসিডেন্ট? কিচ্ছু না, তেমন কিছু না। একটা সমাজের প্রেসিডেন্ট, একটা সমাজের কর্তা হলেও সমাজের সবাই কিন্তু মানে না, মানে কিছু লোক মানে, কিছু লোক মানে না। কিন্তু তুমি কি জানো, এই ফেরাউন যাকে আমি আল্লাহ পানিতে চুবাইয়ে চুবাইয়ে মারছি, এই ফেরাউন নিজে বলছিল আনা রব্বুকুমুল আলা। কি বলছিল বলেন? আনা রব্বুকুমুল। তোমরা কোন রবের কথা মানো? আমি তো বড় রব বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতে চাইতেছে, বান্দা তুমি কি, যে নাকি বলছে আমি সবচেয়ে বড় রব, ওই সবচেয়ে বড় রবকে তো আমি আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া মারছি। যে নমরুদ, যে নিজে খোদা দাবি করছিল, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল, তাকে তো আমি নিকৃষ্ট ভাবে ধ্বংস করছি বান্দা। অথচ তাদের ক্ষমতার কোনো তুলনাই ছিল না। বর্তমান সময়ের আপনারা যদি ইতিহাসটা আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের জমানার মিশরের যে পিরামিড গুলো তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময় যে আমরা একটা বিল্ডিং তৈরি করতে কত কষ্ট করতে হয়, কত টেকনোলজি, কত বিজ্ঞান এখানে করতে হয়, প্রযুক্তি আবিষ্কার করতে হয়। এই পিরামিড গুলো কোন বিজ্ঞান দিয়ে তৈরি করছে? এক একটা পাথরের ওজন কয়েক টন। এই পাথরগুলো এত উঁচুতে কে স্থাপন করছে? এটার পরিমাপটা কে ঠিক রাখছে? এত বিশাল বিশাল পিরামিড। আপনারা চাইলে পিরামিডের ইতিহাস নিয়ে পড়তে পারেন। তো তৎকালীন সময়ের প্রযুক্তি কত উন্নত ছিল। এই সব কিছু আল্লাহ বলতেছে যে বান্দা, তারা আমি আল্লাহকে না মানার কারণে আমি সব ধ্বংস করে দিচ্ছি। আর আল্লাহকে যারা মানছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদের সফলতা দান করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমার বুঝ, আমার শান্তি আমাকে বুঝতে হবে। দুনিয়ার মধ্যে যে জীবনটা দেখতে দেখতে আমাদের জীবনটা শেষ হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে না ভাই? এই 25 সাল, এই 26 সাল, এই 27 সাল, এমন করে এক একটা নামে নামে আমাদের জীবনের বছরগুলো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি, ধরেন আজকে এখন চলতেছে আমাদের 26 সাল না, তো 26 সাল পূর্বের যে সালে আমরা ফজর নামাজ গুলো পড়ি নাই, আমরা কেউ কি আছি গনে গনে ফজর নামাজ গুলো কাজা করতে পারবো? বলেন পারবো? আমরা কি খাতার মধ্যে লিখে রাখছি কত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়েছে? কতটা মিথ্যা কথা বলছি আমরা বলতে পারবো? কেউ পারবো না ভাই। আসলে এখন থেকে নিয়োগ করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেয়, সামনের সময়টাতে আমরা আর নামাজ মিস করবো না, বলি ইনশাআল্লাহ। অন্তত হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি নামাজের হিসাবটা বান্দা সঠিকভাবে দিতে পারে, আল্লাহ তাআলা বাকি হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যে যে কাজ করি ভাই, আল্লাহি আল্লাহর ওয়াস্তে আসেন, নামাজগুলো আমরা পড়ি। ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত যেখানেই থাকি, দোকানে আছেন, সময় কম, দোকানে দাঁড়ায় নামাজ পড়া শুরু করে দেন। সফরের মধ্যে আছেন, পিকনিক করতেছেন, ওখানে দাঁড়ায় সাথীদেরকে নিয়ে নামাজ পড়ে দেন। আল্লাহ রাসূল বলছে, সারা দুনিয়াকে একমাত্র আমি নবীর উসিলায় আল্লাহ তাআলা জায় নামাজ বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য ধর্মের নিয়ম ছিল মসজিদ ছাড়া, মন্দির ছাড়া, তাদের যে প্যাগোডা আছে ওইটা ছাড়া তারা নামাজ ইবাদত করতে পারতো না। একমাত্র শেষ নবীর শ্রেষ্ঠত্ব, দুনিয়ার যে কোনো জায়গায় দাঁড়ায়া, মসজিদ হোক অথবা না হোক, নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এরপরও যদি নামাজটা না পড়ি, আমাদের থেকে হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন।